প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমরা সেট ফাংশনের এমসিকিউ পর্ব 2.1 নিয়ে চলে আসলাম। তো আমরা কিন্তু যে 2.1 2.2 আমরা কিন্তু কি বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে পার্টটা ছিল সেটা কিন্তু শেষ করে ফেলছি, তাই না? তো আমাদের এখন কি বাকি আছে? আমাদের বাকি আছে হলো এমসিকিউ পর্ব। তো এমসিকিউ পর্ব দেখার আগে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিয়ে এসো। তারপর এই ভিডিওটা দেখবা তোমাদের কাছে সেট ফাংশন অনেক ইজি মনে হচ্ছে। তো আমরা দেখো একটা কোশ্চিন আমরা নিলাম, সেটা হলো রাজশাহী বোর্ড 2024-এ আমাদের এই কোশ্চিনটা আসছে। কি বলছে? x বিলংস টু n, x কি মৌলিক সংখ্যা, এবং 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 7। তাহলে আমাদের এখানে কি বলছে? 2x এর থেকে কি হবে? বড় হবে, ছোট হবে, এবং x আমাদের 7-এর থেকে বড় বা সমান হবে। এখন আমরা ব্যাপারটা একটু আমাদের নিজেদের ভাষায় প্রকাশ করি। ফার্স্টে x মৌলিক সংখ্যা, তাহলে 2 থেকে 7-এর মধ্যে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করার চেষ্টা করি। তো আমরা মৌলিক সংখ্যা কি কি আছে 2 থেকে 7-এর মধ্যে? অবশ্যই ফার্স্টে আছে 2, তাই না? ফার্স্টে কি আছে? আমাদের 2 আছে। এরপর কি আছে? 3 আছে, তাই না? 3। তারপর কি আছে? আমাদের 4 কি মৌলিক সংখ্যা? নো, 4 মৌলিক সংখ্যা না। তারপরে আছে কি? 5। আচ্ছা, তোমরা কি জানো মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যার মধ্যে 1 বাদে অন্য কোনো সংখ্যা যায় না। দেখো তো, 2 এর মধ্যে কি 1 যায় শুধু, আবার 3 এর মধ্যেও কি যায়? 1 যায়, আবার 5 এর মধ্যেও কি 1 যাচ্ছে। এরপর আমাদের কি আছে? 7 আছে। তাহলে দেখো তো, মৌলিক সংখ্যাগুলো আমরা লিখে ফেললাম। এখন মৌলিক সংখ্যা বলছে আমাদের একটা শর্ত দিয়ে দিছে। কি শর্ত? 2 অপেক্ষা আমাদের x একটু বড় হবে বা সমানও হইতে পারে, আবার x অপেক্ষা 7 কি হইতে পারে? সমান বা বড়। তাহলে আমাদের 2 কি অবশ্যই থাকবে, 3ও থাকবে, 5ও থাকবে, 7ও থাকবে। তাহলে দেখো তো, এই 4টা মান কোনটার মধ্যে আছে? অবশ্যই ঘ নম্বরে আসছে। দেখো তো, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ঘ নম্বর। তো আশা করি তোমরা এই 1 নম্বর ম্যাথটা যে রাজশাহী বোর্ড 2024-এ আসছিল এটা খুব ভালো করে বুঝতে পারছো। তো এর পরের অঙ্কটা দেখো, নিচের কোনটি আমাদের বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমাদের এখানেও একটা শর্ত দেওয়া হয়েছে, সেই শর্তটা আমরা একটু দেখি। যে বলছে 5 কি x এর থেকে কি হবে? ছোট হবে, এবং x এর থেকে 7 বড় হবে, তাই না? এবং x মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে আমরা এখানে একটু দেখি যে 5 আর 7-এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা? একটা মৌলিক সংখ্যা আছে, বলো তো? যে 5 আর 7-এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ফাঁকা সেট হবে। এখন অনেকেই গ নম্বরটা বলতে পারো, স্যার গ নম্বরটাও তো অ্যান্সার হবে, তাই না? কিন্তু আমাদের গ নম্বরে দেখো আমরা ফাঁকা সেট কি বলছি, আমাদের অবশ্যই অ্যান্সার হবে ক, কিন্তু আমরা গ নম্বর কেন দিব না? দেখো, আমরা ফাঁকা সেট এইভাবে প্রকাশ করতে পারি, আবার এইভাবে, অথবা মানে তোমাকে যে কোনো একটাকে বেছে নিতে হবে। কিন্তু আমাদের গ নম্বরে কি আছে? দেখো তো, আমাদের 2টা ফাঁকা সেট আছে। তাহলে 2টা ফাঁকা সেট কাউন্টেড? নো। তাহলে আমাদের গ নম্বর কিন্তু কাউন্টেড না। আবার খ নম্বর কি আছে? 0 আছে। তাহলে এই 0 একটা সংখ্যা, তাই না? সেই সংখ্যাটা কি থাকলে আমরা কি নিতে পারবো? আবার আমাদের মৌলিক সংখ্যা কি? 5 আর 7। 5 আর 7-এর মাঝে কোনো মৌলিক সংখ্যা নেই, এই কারণে আমরা কি অ্যান্সার করব? ফাঁকা সেট। তো আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। ওকে, আমরা চলে এসেছি 3 নম্বর কোশ্চেনে। তো আমাদের এ এর উপাদান সংখ্যা কি দিয়ে আছে দেখো, 1 2 3 4 হলে সেট এ এর প্রকৃত উপসেট কোনটি? তো সবাই মনে রাখবা, প্রকৃত উপসেটের সূত্র হলো 2n - 1। তাহলে আমাদের উপাদান সংখ্যা কয়টি বলো তো? উপাদান সংখ্যা হলো 4টি। তাহলে আমাদের 2⁴ - 1, 2⁴ মানে কত? 16 - 1, তাহলে কত হচ্ছে? 15। দেখো তো, এখানে 15 কোনটায় আছে? অবশ্যই গ নম্বরে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? গ। তো আশা করি তোমরা প্রকৃত উপসেট সংখ্যা বুঝতে পারছো। তো আমাদের 4 নম্বর অঙ্কে কি বলছে দেখো তো, এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? তো আমরা উপসেটের সংখ্যা আমরা কত জানি? 2n, তাই না? তো 2n আমরা যদি এখানে একটু অপশন টেস্ট করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারগুলো বের হয়ে যাবে। তো আমরা একটু ক নম্বরে চলে যাই। দেখো তো, 2³ করলে আমাদের কত হচ্ছে? 2³ মানে 8,
আবার 2 টু দি পাওয়ার 4 করলে কত হচ্ছে বলো তো, আমাদের 16 হচ্ছে। আবার 2 টু দি পাওয়ার 5 করলে কত হচ্ছে 32। তাহলে অ্যান্সারটা কত, গ। তো আসলে বুঝতে পারছো যে আমরা যখন এ সেটের উপসেটের সংখ্যা 32 লিখব, তখন উপাদান সংখ্যা আমাদের 2 টু দি পাওয়ার 5 এর জন্যই কিন্তু 32 হবে। তো আশা করি অপশন টেস্ট করে তোমরা এই অঙ্কটা করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের জন্য 5 নম্বর অঙ্কটা কি আছে, x প্লাস ওয়াই মাইনাস 1 3x মাইনাস 1 ওয়াই হলে আমাদের কি এক্স ওয়াই সমান কত। তো আমরা এই অঙ্কটা 30 সেকেন্ডে কিভাবে সলভ করব। তোমরা বড় ভিডিওতে কি দেখছো, ঋত্বিকা এবং সিনথিয়ার গল্প, তাই না, আগে গেলে আগে পাবে। তো আমরা দেখো আগে কে যাচ্ছে, x প্লাস ওয়াই সমান আমাদের কি 3, আর x মাইনাস ওয়াই সমান আমরা কি লিখতে পারি -1। তো আমরা এই দুইটা সমীকরণকে কি করে দেব, যোগ করে দেব। তাহলে ওয়াই ওয়াই কাটা হয়ে যাচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু আমাদের কি 2। তাহলে x এর মান কত হচ্ছে বলো তো 1। তাহলে আমরা যদি 1 নং সমীকরণে x এর মান বসায় দেই, তাহলে কি হচ্ছে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে আমরা কি পাচ্ছি, y ইকুয়াল টু 3 মাইনাস 1 কি হচ্ছে 2। তাহলে দেখো তো x এর মান 1 আর 2 y এর মান 2 কোনটায় আছে, অবশ্যই খ নম্বরে। তো আশা করি তোমরা 30 সেকেন্ডে তোমাদের অ্যান্সারটা পেয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের অঙ্কটা দেখো, আমাদের m এর উপাদান সংখ্যা 2 3 4 এবং n এর উপাদান সংখ্যা 2 4 7 আছে। কি বলছে, m বাদেন। m বাদেন মানে কি, m এর মানগুলো n এর মানগুলো আমরা কি করব, ক্রস করে দেব। এর সাথে যে মানগুলো আমাদের কি আছে, মিল আছে, সেটাকেও আমরা ক্রস করব। তাহলে কি আছে, 2 মিল ক্রস, তারপর কি 7 আমাদের নাই, নিতে পারবো না, 4 4 ক্রস। তাহলে আমাদের অ্যান্সারটা কি 3। দেখো তো 3 কোথায় আছে, আমাদের ক নম্বরে। তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা 30 সেকেন্ডের আগে মানে 10 সেকেন্ডে তোমরা বের করতে পারছো। কখনোই তোমরা এমসিকিউ লেখে লেখে কি করতে যাবা না, কখনোই সলভ করতে যাবা না। তোমরা কোশ্চেনেই কাটাকাটি করো, নো প্রবলেম। তোমরা কি করবা, কোশ্চেনেই এই অ্যান্সারগুলো করার চেষ্টা করো। ওকে, সো নেক্সট অঙ্ক, আমাদের পরবর্তী অঙ্ক দেখি কি হয়।